অবিলম্বে প্রশাসনকে এখানে আসতে হবে, দেখতে হবে ক্ষয়ক্ষতি আগামী দিনে যেন না আর ঘটে, তার জন্য অবিলম্বে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভি। গতকাল রাত্রি ঘটে গেল এক বড়সড় অগ্নিসংযোগের হাত থেকে রক্ষা পেল এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত্রি 11টা নাগাদ খানাকুলের ঠাকুরনী চক এলাকায় ধানের গাদায় কে বা কারা আগুন লাগিয়ে দেয় বলে এলাকাবাসীর অভিযোগ। আগুন লাগার ঘটনা এলাকার মানুষ দেখতে পেলে প্রতিবেশীরা সকলেই তৎপরতায় আগুন নেভাতে হাত লাগায়। এলাকাবাসীর তৎপরতায় 5 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে বাইরে থেকে বেশ কয়েকদিন থেকে রাতের অন্ধকারে মদ গাঁজা আসর বসায় এই এলাকায়। এই মদ গাঁজা খেয়ে এই সব দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে এলাকাবাসীর অভিযোগ। এই আগুন লাগার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ দেখাতে থাকে। দেখুন সেই চিত্র। অবিলম্বে প্রশাসনকে এখানে আসতে হবে, দেখতে হবে ক্ষয়ক্ষতি আগামী দিনে যেন না আর ঘটে, তার জন্য অবিলম্বে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। ঘটনাটা ঠিক কি ঘটেছিল? কালকে 10:30 থেকে 11টার সময় আমরা এসেছি। এসে এখানে দেখি যে খড়ের গাদায় আগুন লেগে গেছে। রাত্রিতে নিমাতে পারার জন্য মানে নিয়ন্ত্রণে আনতে পারছি নি। সারা রাতই প্রায় আগুন জ্বলেছে। সকালে এসে দেখলাম তাও হচ্ছে নিমিয়েছে। আর এখানে দেখা যায় যে বেশ কিছু লোকেরা এসে মানে মদের আসর বসে মানে গাঁজা খায়। তারা যে কোনো কারণে হয়তো এটা হয়েছে, মানে আগুন লেগেছে। তাদেরকে বলবো, প্রশাসনের লোককে আমি বলবো, অনুরোধ করছি যাতে যেই ব্যক্তির মানে ক্ষয়ক্ষতি হয়েছে তার ফাঁক থেকে এসে এখানে মদ খেতে আসে। বেশ কিছু লোক এসে মদ গাঁজা খায়, মাঝে মাঝে আসর বসে। তারা যে কোনো কারণেই এটা হয়েছে। আমি প্রশাসনের লোককে বলছি যে অনুরোধ করছি যে এই যে দাদা ভাইয়ের ক্ষয়ক্ষতি হয়েছে তার মানে উপযুক্ত যেমন হচ্ছে যে ব্যবস্থা করতে পারে, তার রুচি রোজগারে যে সে খেটে খাওয়া মানুষদেরকে তার মুখে অন্ন তুলে দিবে বলে এই 2.5 বিঘা জমিতে ধান চাষ করে এনে এখানে গাদা দিয়ে রেখেছিল। সেই গাদা কালকে পুরো ছাই হয়ে গেছে, নিয়ন্ত্রণে আনতে পারিনি। সারা রাত ধরে এটা আগুন নেভাবার চেষ্টা করেছে। আজ সকাল পর্যন্ত গিলাস দিয়ে সাবমার্সেল চালিয়ে এটা চেষ্টা করা হয়েছে। সকালেও আগুন পর্যন্ত ছিল, তাও আমরা তখন এসে বালতি করে জল এনে নিভিয়ে তবে রক্ষা করা গেছে। যে প্রশাসনকে আমরা অনুরোধ করছি যে এখানে যারা এরকম দুষ্কৃতিরা এসে এরকম করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। প্রশাসনের লোক এসে এটা দেখে যাক, যে ভাবুক যে এটা কিভাবে কি হয়েছে। আমরা শান্তি চাই গ্রামে, যে এইরকম ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যবস্থা করুক। এটাই আমি বলবো। প্রশাসনের লোককে অনুরোধ করছি যে তারা যেন শান্তিতে থাকে, সুখ শান্তিতে। এটা মানে খুব আরো ঘনবসতি ছিল। এটা পরপর অনেক মানে খড়ের গাদা, বাদাম গাছের গাদা আর ঘনবসতি মানুষজন, গোয়াল ঘর পুরো পরপর সব শেষ হয়ে যেত। কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারা গেছে বলে তাই একটু কমের পর দিয়ে গেছে, না এইসব মানুষ এলাকা এখানটা পুরো শেষ হয়ে যেত একবারে। জায়গা এইটা হচ্ছে পূর্ব ঠাকুরানী চক, ধোবাঘাট, দুদ্র মন্দির পট্টি, দাসপাড়া। আপনার নাম? আমার নাম ছায়া সামন্ত। পরিচয় আপনার? আমি প্রশাসনের লোক, জনপ্রতিনিধি মেম্বার। ওকে, এখানকার কি ঘটেছে? এখানে একটা ঘরের ধানের গাদা ছিল আমারই গাদাটা আমি এখানে দিয়ে রেখেছিলাম। 2.5 বিঘা জমি খড় ধান দিয়ে রেখেছিলাম গাদাটা। সেই গাদাটা দেখছি রাত্রিবেলা 11টার সময় করে ধরে পুড়ছে। এবার আমরা কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। এবার সাবমার্সেল চালিয়ে কোনো রকমে 3-4 ঘন্টা ধরে আমরা নিমাতে পেরেছি। এখানে প্রায় সময় লোক দেখেছি গাঁজা ফাজা খায়, বিড়ি ফিড়ি খায়। এবার সেইটার জন্য না কিসের জন্য আমি ঠিক বুঝতে পারছি না। ধরেছে
এরকম ধরে এরকম কীর্তিটা হয়েছে সারা রাত ধরে। তো কখন যেভাবে একটা দেখতে পাচ্ছি কটা থেকে এই আগুন লেগেছিল বা কখন নিয়ন্ত্রণে আসে? 11টার দিকে একবার সকাল ভোর পর্যন্ত আমরা তবে নিয়ন্ত্রণ আনতে পেরেছি। ও ভোর পর্যন্ত এই আগুন তবে নিয়ন্ত্রণে একটা সব এসেছে। কিছু রাখতে পারিনি, সব কিছু ধরে গেছে। আচ্ছা, এই তো সামনে এখানে যে দেখতে পাচ্ছি যে এখানে যে ঘন বস্তি, এই আগুন নিয়ন্ত্রণে আসলে তো সামনে ঘন বস্তি একটা আরো বড় ধরনের ভালো দুর্ঘটনা রকমের ঘটতো। দুর্ঘটনা ঘটতো। এপাশে সব পুরো পরপর পুরোই ধরে যেত। আমরা তো না জানলে আমরা তো সবাই ঘুমাতুম, কে আর দেখে বসে আছে এরকম হচ্ছে বলে। আমরা সেপাশের দিকে আমাদের ভারী, সেপাশের দিকে আমরা ঘুমাতুম। এবারে পরপর ধরে পরপর চলে যেত। আর এখানে সামনে সামনে একটা গরুর গোইল ছিল, গরুর গোইল সব গরু খুলে দিতে তারা পালিয়ে গেছে ছুটে। হ্যাঁ, গরুর গোইল ছিল, গরুর গোইলও পুড়িয়ে যেত না। সব দেখলে কোনো রকমে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। দাদা, যে ক্ষয়ক্ষতি হয়েছে কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ বলে মনে করছেন? ক্ষয়ক্ষতি আমাদের 2.5 বিঘা জমি ধান পুরোটা 2.5 বিঘা দিয়েছিল। আর একটা খড়ের গাদা ছিল এখানে পাশেই, খড়ের গাদারও গাছে আমাদের 2.5 বিঘা জমি ধান পুরো গাদা দিয়েছিল এখানটা, সেটাও গাছ সবই একটোসা কিছু নাই। আমরা নিমাতে পারিনি, এখানে কিছু দমকলের সিস্টেম কিছু নাই। কোনো রকমে আমরা সামনে চালিয়ে জল দিচ্ছিলাম, তাইতে আমরা নিমন্ত্রণ আনতে পারিনি। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি প্রশাসনের কাছে আমাদের যেন একটু ক্ষতিপূরণটা দেয়। আমরা খুবই গরিব মানুষ, খেটে খুঁটে কোনোরকম চলে। আমাদের 6টা লোক পরিবার, 6টা, আমি কোনো রকম খেটে খুঁটে সংসার চালাই। 6টা লোকের সংসারে আমরা বাবা বয়স্ক, সে কিছু করতে পারেনি। বয়স্ক খোনা মানুষ, সে কিছু পারেনি। আমরা কোনো রকমের সংসারটা চালাই দুমুটো খেটে। আমরা কিছুই নেই, সে সব শেষ হয়ে গেছে। আমাদের এবারে কিনে আনলে তবে আমরা খেতে পাবো। আপনার নাম আর এটা কোন জায়গা? আমার নাম সুকুমার দাস, আমার দুধদুরমার কাছে বাড়ি, ঠাকুরানী চক, দুধদুরের শীতলা। ধন্যবাদ।